বুধবার রাতে মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের শতাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ২৫৪ জন নিহত ও হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। এই হত্যাযজ্ঞের প্রতিবাদে বৃহস্পতিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করছে লেবানন। বন্ধ রাখা হয়েছে সকল সরকারি প্রতিষ্ঠান। হামলার প্রতিক্রিয়ায় সবচেয়ে কঠোর নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার প্রধান ভলকার তুর্ক একে ভয়াবহ হত্যাযজ্ঞ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন। একই সাথে দক্ষিণ লেবানন দখল করার বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদের হুমকির তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা। তাদের মতে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা অত্যন্ত আশঙ্কাজনক। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই হামলার কড়া সমালোচনা করেছেন। নেতানিয়াহুর কর্মকাণ্ডকে অসহনীয় উল্লেখ করে ইসরায়েলের সাথে ইউরোপিয়ান ইউনিয়নের বাণিজ্যিক চুক্তি স্থগিত করার আহ্বান জানান তিনি। একই সাথে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি হুঁশিয়ারি দিয়েছেন, লেবাননকে কোনোভাবেই দ্বিতীয় গাজা হতে দেয়া যাবে না। এই হামলার প্রতিবাদ জানাতে তিনি ইতালিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকেও তলব করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার, ওমান, ইজিপ্ট এবং তুর্কি পৃথক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে। কাতার একে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেছে। ওমান একে সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। ইজিপ্ট সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। আর সিরিয়া একে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন বলে দাবি করেছে। মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং রেড ক্রস উদ্বেগ প্রকাশ করেছে। অ্যামনেস্টি অবিলম্বে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় ইসরায়েল ব্যর্থ হয়েছে। রেড ক্রস জানিয়েছে, ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধ্বংসযজ্ঞ লেবাননের চিকিৎসা ব্যবস্থাকে বিপর্যয়ের মুখে ফেলেছে। হিজবুল্লাহ এই হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে প্রতিরোধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইরান বলছে, এটি স্পষ্টতই যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এমন পরিস্থিতিতে প্রাণহানি ঠেকাতে এবং ইসরায়েলি মারণাস্ত্র থামাতে বিভিন্ন দেশ ও সংস্থার সাথে জরুরি কূটনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।